আজকে আমি একটা খুবই ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো যে আমি কিভাবে একটা ক্ষুদ্র একটা রিজিয়নের ক্ষেত্রফল নির্ণয়ের কনসেপ্ট থেকে কিভাবে ক্যালকুলাসের ধারণা পাই অথবা ইন্টিগ্রেশনের ধারণা পাই। ধরেন আমি যদি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন জিনিসটা নিয়ে কথা বলি, ধরেন এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন আর এইদিকে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন। এখন ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের পুরোপুরি উল্টা প্রসেস। তার মানে ধরেন আমি যদি ডিফারেন্সিয়েশন আমি যদি ভাঙা চিন্তা করি, তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে গড়া। একটু বুঝাইতে পারছি কি? ধরেন আমি যদি হচ্ছে একটা ফাংশন নেই, ধরেন আমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স আর আরেকটা ফাংশন আছে স্মল এফ অফ এক্স। ঠিক আছে, এখন আমি যদি বলি যে আমার এই ফাংশনটাকে অন্তরীকরণ করে আমি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করে এটাকে অন্তরীকরণ করে এটা পাইলাম, তার মানে এটাকে যোগজীকরণ করে আমি কি পাবো? এই জিনিসটা পাবো। তার মানে এফ অফ এক্সকে যদি আমি অন্তরীকরণ করি স্মল এফ অফ এক্স পাই, তাহলে স্মল এফ অফ এক্সকে যোগজীকরণ করলে আমি কি পাবো? এফ অফ এক্স। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি একটু সহজভাবে বোঝাই। আমি যদি এরিয়া জিনিসটা তোমাকে বোঝাই, এরিয়া কি? এরিয়া হচ্ছে দুই প্রকার। এরিয়া হলো দুই প্রকার। একটা হচ্ছে আমার রেগুলার শেপড রিজিয়ন। রেগুলার শেপড রিজিয়নটা কিরকম? রেগুলার শেপড রিজিয়ন। রেগুলার শেপড রিজিয়নগুলো কীরকম হইতে পারে? ধরেন আমার কাছে ত্রিভুজ আছে, আমার কাছে চতুর্ভুজ আছে। যেমন এটার ক্ষেত্রফল আমি কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করে ফেলতে পারি। আবার এটা কি ভূমি ইন্টু উচ্চতা দিয়ে বের করে ফেলতে পারি। আবার আমার কাছে যদি একটা ট্রাপিজিয়াম থাকে, আমি কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলও বের করে ফেলতে পারি। যেমন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এই পর্যন্ত উচ্চতা যদি এইচ হয়, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। এইভাবে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। আবার আরেক ধরনের রিজিয়ন আছে আমার দুই, ইরেগুলার শেপড রিজিয়ন। ইরেগুলার শেপড রিজিয়ন, দেখছেন? একটা হচ্ছে রেগুলার শেপড রিজিয়ন আর একটা হচ্ছে ইরেগুলার শেপড রিজিয়ন। ইরেগুলার শেপড রিজিয়নগুলো কীরকম হবে? ধরেন আমার কাছে এরকম একটা ক্ষেত্র দিয়ে দিল। আচ্ছা, এখন এইটা দ্বারা কতটুকু ক্ষেত্রফল অর্জন করে রাখছে বা কতটুকু ক্ষেত্রফল বাউন্ড করে আছে, এই জিনিসটাকে আপনি বের করতে পারবেন। একটু কষ্ট হয়ে যাবে, তবে বের করা যাবে। তবে বের করা যাবে। ঠিক আছে, দেখেন আমি এটা বের করে কিভাবে দেখাই। তার মানে আমি ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের বেসিক রুলসটা যদি বলি, কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যদি স্মল এফ অফ এক্স পাই, তাহলে স্মল এফ অফ এক্সে অন্তরীকরণ যোগজ করে এটাকে অন্তর্কলন করে এটা পাবো, এটাকে যোগজকরণ করলে এটা পাবো। বুঝাইতে পারছি কি? আবার ধরেন আমি এখানে একটা ইয়ে নিয়ে নিই। ধরেন এইদিকে হচ্ছে আমার এটা অক্ষ, আর এদিকে হচ্ছে আমার আরেকটা অক্ষ। ঠিক আছে, দেখেন আমি কিভাবে আপনাদেরকে একদম সহজ ভাষায় যোগজীকরণটা বোঝাই। ধরেন আমার কাছে একটা ফাংশন দিয়ে দিছে, ধরেন এই যে এরকম। ঠিক আছে, এই একটা ফাংশন, এই ফাংশনের লেখচিত্রটা এরকম। মনে করেন আমার কাছে গ্রাফটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার
এফ এক্স। এই ফাংশনটা এরকম। এখন এটা দ্বারা বাউন্ডেড যে এরিয়াটা আছে এটা আমাকে ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। এটা দ্বারা বাউন্ডেড এরিয়া কোনটা হবে? এই যে এই পর্যন্ত টানলাম, আবার হচ্ছে আমি এই পর্যন্ত টানলাম, ঠিক আছে? দেখেন আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন এই বাউন্ডেড এরিয়াটা আমি ক্ষেত্রফলটা নির্ণয় করার চেষ্টা করব। এখন আমি যদি আপনাকে বলি যে এটা হচ্ছে আমার x1, এই পর্যন্ত গেলে x অক্ষ বরাবর x1, তারপরে এটা হচ্ছে আমার x2, এই যে এই পর্যন্ত গেলে হচ্ছে x3, দেন এইভাবে যাইতে যেতে আমি কি পাবো? xn। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন আমি যদি এই জিনিস x1টা যদি এখানে বসাই, তার মানে আমি কি পাইতেছি? y1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার f অফ x1, তাহলে y2 ইকুয়াল টু কি পাবো? f অফ x2। কথা কি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার থাকার কথা, তাই না? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখেন এই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে এখানে আমার একটা আয়তক্ষেত্র আছে, কি আছে? তাহলে এই যে এই আয়তক্ষেত্রগুলা, তাহলে এখানে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে y আর এটা হচ্ছে x, তার মানে এটার x1, f অফ x1, তারপরে xn, f অফ xn, এই হচ্ছে আমার বিন্দুগুলা। এখন একটু সহজ ভাষায় চিন্তা করেন তো, ধরেন এইখানে যে x1 থেকে x2 আছে, আপনি এটা ধরে নিলেন এখানে হচ্ছে আমার ডেল x আছে, কি আছে? ডেল x। তাহলে ডেল x হচ্ছে এইটুকু আমার, আর এবং f অফ x1 হচ্ছে আমার উচ্চতা। তার মানে ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমি কি পাই? ক্ষেত্রফল পাই। তাহলে আমি যদি চিন্তা করি a1টা আসলে কি হবে? আমার প্রথম যে আয়তক্ষেত্র আছে না, a1টা হবে প্রথম আয়তক্ষেত্রের ভূমি হচ্ছে আমার ডেল এক্স আর উচ্চতা হচ্ছে f অফ x1, তাহলে f অফ x1 ইন্টু ডেল এক্স। আবার যদি আমি a2 চিন্তা করি, f অফ x2 ইন্টু ডেল এক্স। a3 ইজ ইকুয়াল টু হচ্ছে f অফ x3 ইন্টু ডেল এক্স। এখন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতেই পারে যে এটা তো কার্ভ, এটা তো আমার আয়তক্ষেত্র না। কিন্তু আপনি যখন এখানে অসংখ্য সেকশন করবেন, ধরেন এখানে সেকশন করতে করতে অনেক ক্ষুদ্র করে ফেলবেন, তখন আপনি দেখবেন অনেক ক্ষুদ্র যখন করেন তখন এখানে যে দূরত্বটা আসে সেটা এই জায়গার সমান্তরাল হয়ে যায়। বুঝতে পারছি? তার মানে অনেক ক্ষুদ্র যদি আমি করতে থাকি তখন এখানে একটা আয়তক্ষেত্র হয়। তাহলে এই আয়তক্ষেত্রটা কীরকম হবে? যে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি যদি চিন্তা করি যে এ এন কি আসবে এখানে, এ এন ইজ ইকাল টু এফ অফ এক্স এন ইন্টু ডেল এক্স আসবে। এতে আপনাদের কারো আপত্তি থাকার কথা না। এখন আমি যদি পুরো রিজিয়নটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কি হবে? এক্স এন পর্যন্ত যাবে, স্বাভাবিক। সবগুলো যোগ করলে আমি টোটাল রিজিয়নটা পাবো। তাহলে আমি যদি বলি a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an ইজ ইকুয়াল টু, এখানে সহজ ভাষায় চিন্তা করেন যে আমি যদি একটা ব্র্যাকেট দিয়ে দিই, f অফ x1 প্লাস f অফ x2 প্লাস f অফ x3 প্লাস ডট 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 প্লাস f অফ xn। দেখেন খুব সহজ ভাষায় আমরা যোগজীকরণটা শিখবো, একদম বেসিক জিনিস। যেটুকু শুরু করেছি এইটুকু একটা ক্লাস 9-এর বাচ্চাকে বোঝাইলেও সে বুঝবে। তো এখানে আমি যদি হচ্ছে ডেল এক্স দিয়ে দিই, এখন আবার চিন্তা করেন এই যে সম্পূর্ণ অংশটা আমি এখানে পাইলাম, এই সম্পূর্ণ অংশটা আমি যদি হচ্ছে সামেশন দিয়ে প্রকাশ করি, ধরেন আমাকে কখনো বলল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, তাহলে এই ক্ষেত্রে আমি যদি আপনাকে বলার চেষ্টা করি যে প্লাস ডট 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 এন পর্যন্ত যাবে, তাহলে আমি কি এটাকে সামেশন অফ এন দিয়ে প্রকাশ করতে পারি না? মানে এন পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। তাহলে এইখানে সেম কাজটা আমি যদি এখানে করি, ধরেন সামেশন অফ এফ অফ এক্স আই
যেইখানে আই এর ভ্যালুটা শুরু হবে আমার 1 থেকে n পর্যন্ত ইনটু ডেল এক্স। বুঝতে পারছেন আমি যে এরিয়াটা কিভাবে বের করতে পারি? ধরেন এইখানে এফ অফ এক্স আই হচ্ছে আমার কি ফাংশনের কোটি বলতে পারেন, আর ডেল এক্সটা হচ্ছে দুইটার মধ্যকার পার্থক্য, যেটা আমি ইজিলি বের করতে পারবো। এখন একটু সহজ ভাষায় বোঝেন যে এই জিনিসটা তো আমার ক্যালকুলাস মনে হচ্ছে না, এটা একটা অ্যালজেব্রা। ধরেন আমি যদি বলি যে ডেল এক্স হচ্ছে একটা অ্যালজেব্রা, তাই না, অ্যালজেব্রা। বাট আমি যদি হচ্ছে ডিএক্স বলি তখন সেটা হয়ে যায় ক্যালকুলাস, তখন সেটা কি হয়ে যায় ক্যালকুলাস, তখন সেটা কি হয়ে যায় ক্যালকুলাস। কথা কি বুঝতে পারছি? এখন আমি যদি ইকুয়াল সাইনটা দিয়ে দিই তখন একটু খেয়াল করে দেখেন এই ডেল এক্সটা যখন টেন্স টু জিরো হবে, এই ডেল এক্সটা অনেকগুলো সেকশন করতে করতে জিরোর কাছাকাছি চলে যাবে, তখন আমি কি করতে পারবো ক্যালকুলাসটা ইউজ করতে পারবো, তখন আমি কি করতে পারবো ক্যালকুলাসটা ইউজ করতে পারবো। কথা কি বুঝতে পারলাম? এখন আবার যদি বলি আপনাকে যে এখানে এই যে এইটুকু অংশ যদি আমি সেকশন করি, দেখেন তাহলে এইখানে আমি যদি বের করার চেষ্টা করি যে এই চিহ্নটাকে আমি যদি লিমিট বসানোর চেষ্টা করি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল এক্স যদি জিরোর কাছাকাছি চলে যায় তাহলে এখানে কি হবে এফ অফ এক্স আই ইন্টু ডেল এক্স। কথা কি ক্লিয়ার বলেন তো? এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার না? তাহলে এখানে আমি যদি লিমিট বসাই দেই তখন আমি আমার সেই কাঙ্ক্ষিত সাইনটা পাই, এই যে ইন্টিগ্রেশন সাইন, তখন এটা হয়ে যায় এফ অফ এক্স আই ইন্টু ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ এফ আই ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এফ আই ইন্টু ডিএক্স। বুঝতে পারছি? এখন এখানে লিমিটটা কীরকম বসাই দিতে পারি? লিমিটটা কিন্তু আমার এখানে আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত হবে। তাহলে আমি যদি এরিয়ার ক্ষেত্রফলটা ফাইনালি পাইতে চাই তাহলে কি আসবে? এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে আই ইজ ইকুয়াল টু n পর্যন্ত এফ অফ এক্স আই ডিএক্স। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশন সাইন। এখন এটার একটা অ্যাপ্লিকেশন দেখতে মন চাচ্ছে অবশ্যই। দেখেন কত সুন্দর করে আমরা এই জিনিসটা পাইলাম। এখন এটার একটা অ্যাপ্লিকেশন আমরা আপনাকে দেখে দেখাই। দেখেন আমার কাছে একটা ফাংশন দিয়ে দিছে y ইজ ইকুয়াল টু হচ্ছে x, তার মানে আমি দেখলেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এই হচ্ছে আমার কার্ভ। এখন আমাকে কখনো বলল যে ভাইয়া এখানে আমি যদি বলি x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু 3 পর্যন্ত যে বাউন্ডেড এরিয়া থাকে তার ক্ষেত্রফল কত, তার ক্ষেত্রফল কত? দেখেন এটা কি সহজে পাওয়া যায় কিনা। y ইকুয়াল টু এক্স, এর মানে কি যদি আমি x ইকুয়াল টু 0 থেকে 3 পর্যন্ত যাই তাহলে এখানে কি হবে 3,3, কারণ এই সরল রেখায় অলওয়েজ y ইকুয়াল টু এক্স, তার মানে x এর ভ্যালু যদি এখানে 3 আসে এখানে অবশ্যই y এর ভ্যালু 3 আসবে। কথা ক্লিয়ার? এখন আমি যদি এই বাউন্ডেড এরিয়াটুকুর ক্ষেত্রফল বের করতে চাই, এই বাউন্ডেড এরিয়াটুকুর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমি কি করতে পারি, জাস্ট হাফ ইন্টু 3 ইন্টু 3, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমি তার ক্ষেত্রফলটা ইজিলি বের করে ফেলতে পারি। তার মানে কি 3 3 9 ডিভাইড বাই 4.5 বর্গ একক। বুঝতে পারছি? বর্গ একক। এখন সেম জিনিসটা যদি আমি ক্যালকুলাস ইউজ করে করতে চাই, দেখেন আমাদেরকে খুব সুন্দর করে আমি ডিফারেন্সিয়েশন থেকে ইন্টিগ্রেশনের একটা সম্পর্ক আপনাকে দেখাই। ধরুন আমাকে কখনো বলল যে ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েশনটা করতাম, এনটা সামনে নিয়ে আসতাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। কথা ক্লিয়ার?
এখন আমি যদি সহজ ভাষায় আপনাকে বলি, এখানে একটু কারেকশন থাকবে, তারপরও আপনাকে ক্যালকুলাস বোঝানোর জন্য এটা আমার জরুরি। ধরেন আমি ডি, এই যে ডি এক্স টু দি পাওয়ার এনটা এখানে রাখলাম, আর এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডি এক্সটা এখানে রাখলাম। এরপরে আমি কি করব জানেন, উভয় পক্ষে একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিব। উভয় পক্ষে কী করবো, একটা ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিব। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন সাইন, এই যে এই ডি এবং ইন্টিগ্রেশন সাইন পরস্পর উল্টা। তার মানে এখানে ইন্টিগ্রেশন অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার এন লিখতেই পারি, তাই না? এরপরে আবার যদি বলি এন তো একটা কি কনস্ট্যান্ট, এটাকে বের করে নিয়ে এখানে নিয়ে দিতে পারি। তার মানে কি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন। এখানে কি করলাম জিনিসটা একটু বলেন তো। জাস্ট এনটা কি ছিল, কনস্ট্যান্ট, যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা বাইরে নিয়ে এসে এখানে জাস্ট পাঠিয়ে দিছি, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করার কোনো ঘটনা আমি দেখি না। এরপরে যদি আমি চিন্তা করি, দেখেন এখানে এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান, কিন্তু এখানে কী হয়ে গেছে এন, মানে এক্সের পাওয়ার এখানে যা থাকবে তার থেকে এখানে এক বেশি থাকবে। এখানে এন, এখানেও এন। দেখেন এন মাইনাস ওয়ানের সাথে যদি আমি এক যোগ করি তাহলে এটা পাই। তাহলে আমি যদি বলি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে কী আসবে বলেন তো, এখানে পাওয়ার যা থাকবে তার থেকে এক বেশি থাকবে। তার মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে কি এন প্লাস ওয়ান। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে আমাকে একটু বলেন যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান। বুঝতে পারছি? এখন সেম এই যে এই এরিয়ার ক্ষেত্রফলটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে করার চেষ্টা করব, বুঝছেন? এই এরিয়ার জিনিসটা আমরা ইন্টিগ্রেশন দিয়ে করার চেষ্টা করব। দেখেন তো এখানে আমরা যদি ইন্টিগ্রেশন দিয়ে বের করার চেষ্টা করি তাহলে ইন্টিগ্রেশন অফ এখানে কি আসবে ওয়াই ইন্টু ডিএক্স, ওয়াই ইন্টু ডিএক্স, এবং এক্সের লিমিটটা কি 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত। তাহলে এখানে আমরা যদি বলি ওয়াইয়ের জায়গায় কি আসবে এক্স 0, তাহলে এক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে খেয়াল করে দেখেন ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান। তাহলে এখানে কি আসতে পারে, এক্স টু দি পাওয়ার এখানে 1 আছে, 1-এর সাথে আবার 1 যোগ করলে হবে 2, আর নিচে কি আসবে 2। বুঝতে পারছি? এখন লিমিট দিয়ে আসে 0 থেকে 3 পর্যন্ত, এই যে 3 পর্যন্ত 0। অ্যান্ড লিমিটটা কীভাবে বসাই আমরা বলেন তো? লিমিটটা কিন্তু আমরা খুব ইজিলি বসাই দিতে পারি। লিমিটটা কীভাবে ইজিলি বসাই দিতে পারি বলেন তো? লিমিটটা হলো আগে উপরের লিমিটটা বসাবো, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে নিচের লিমিটটা বসাবো। তাহলে আমি যদি এখানে 3 বসাই দিই, 3 স্কোয়ার মানে কি 9, নিচে কি আসবে 2, 2ই থাকবে, মাইনাস। এখন কি মাইনাস চিহ্ন দিলাম, তাহলে আপার লিমিট বসাইলাম, উপরের লিমিট বসানোর পরে একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপরে 0 বসাবো। 0 বসালে এক্সের জায়গায় 0 বসালে 0, তার মানে কি এখানে আর অপশনই থাকতেছে না। তাহলে 9/2 মানে কি বলেন তো, ইজ ইকুয়াল টু হচ্ছে 4.5 বর্গ একক। কথা কি ক্লিয়ার বলেন তো? একদম ক্লিয়ার না? এখন আমি যদি আপনাকে একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি, ধরেন আমার কাছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এক্স। এখানে হচ্ছে আমি একটা ফাংশন পাইলাম। তাহলে আমি যদি একটু পরিচয় করাই দিই যে কোনটা কি, এটা হবে সাইন অফ ইন্টিগ্রেশন বা সাইন অফ লাভ, বা এটাকে আচ্ছা সাইন অফ, যারা বিজ্ঞানের শিক্ষার্থী আছে তাদের এই জিনিসটা দেখলেই একটা কেমন ভালো লাগা কাজ করে। সাইন অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন। আর যাকে ইন্টিগ্রেশন করা হয় তাকে বলা হয় ইন্টিগ্রেন্ট, ঠিক আছে? ইন্টিগ্রেন্ট। আর যে ফল আর এটাকে বলা হয় ডিএক্স, অর্থাৎ এই যে মধ্যবর্তী দূরত্বটা বুঝেছিলাম না, খুবই ক্ষুদ্র একটা দূরত্ব বোঝায়। আর এফ অফ এক্সটা কি এখানে, যেটা আমি ইন্টিগ্রাল হিসেবে পাচ্ছি।
দেখেন এখানে আরেকটা সহজ জিনিস আপনাকে বোঝায়। মনে করেন আমার কাছে আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটার ভ্যালু কি হইতে পারে আপনার কি মনে হয়? দেখেন তো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বলতে কি বোঝায়? ডিএক্স হচ্ছে ক্ষুদ্র একটা অংশ, ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমাকলন বা যোগফল। মনে করেন যে এখানে আমার কাছে একটা চক আছে, তাই না? এখন আমি যদি এটাকে গুঁড়া করে ফেলি তাহলে আমি কি পাবো? চকের গুঁড়া। এখন এই গুঁড়াগুলোকে যদি আমি নষ্ট না করে আবার জোড়া লাগাইতে পারি তখন কি হবে বলেন তো? জোড়া লাগাইতে পারলে এখানে কিন্তু হচ্ছে আবার চকটা গঠন করা যাবে। তার মানে কি ইন্টিগ্রেশন অফ গুঁড়া মানে ডি গুঁড়া ইকুয়াল টু হচ্ছে কি চক পাবো না? চকের গুঁড়া করলে চক পাবো। কথা কি ক্লিয়ার? ঠিক একইভাবে এখানে দেখেন তো ইন্টিগ্রেশন অফ এখানে কি ডিএক্স এর জায়গায় 1 লেখা যায় না? 1 ইন্টু ডিএক্স লেখাই যায়। আবার ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স লেখা যায়। আবার ইন্টিগ্রেশন মানে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে কি এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এক্স। তার মানে কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স। একটা ক্ষুদ্র জিনিসকে যদি আমি জোড়া লাগাই তাহলে ওই জিনিসটাই পাওয়া যায়, এর উপাদানটাই পাওয়া যায়, মূল উপাদানটাই পাওয়া যায়। তাহলে আমি যদি বলি যে ইন্টিগ্রেশন অফ ডি কি বলা যায়? ডি এখানে হচ্ছে কলা গাছ, তাহলে এখানে কি পাবো? হচ্ছে কলা গাছ। ঠিক আছে, এইভাবে ইনশাল্লাহ আমি যে ইন্টিগ্রেশনটা শেখানো আপনাদেরকে শুরু করলাম এটা ধারাবাহিক চলমান থাকবে। তাহলে এইটুকু আজকে আজ পর্যন্তই থাকুক। যতটুকু পড়াইলাম একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করবেন, ক্লাসটা মনোযোগ দেবেন। কিভাবে আমি একটা এরিয়া থেকে রেগুলার শেপ থেকে ইরেগুলার শেপ, তারপরে আমি কিভাবে ক্ষেত্রফলটা বের করলাম, কিভাবে অন্তরীকরণের ধারণাটা আনলাম লিমিট বসানোর পরে, তারপরে কিভাবে এর অ্যাপ্লিকেশনটা ছোট্ট করে দেখালাম। তাহলে আজকে এই পর্যন্তই। আমি ইমরান হোসেন আপনার কাছে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী লেকচারে আমি এগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।